আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে মূলত যে টপিকটা নিয়ে কথা বলছি, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে, এক হচ্ছে নির্বাচন, দুই হচ্ছে এসএসসি 26 পরীক্ষা। রিসেন্টলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মানে কয়েকটা বিশ্ববিদ্যালয়, যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি, তারা জানিয়েছে যে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওই সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা যতই সংক্ষিপ্ত টাইম পাক, আমরা কখনো নির্বাচনের পরে গিয়ে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করতে চাই না। আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করতে চাচ্ছি নির্বাচনের আগে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আয়োজন হবে নির্বাচনের আগে। এখন আমাদের এসএসসি 26 পরীক্ষা হওয়ার অ্যাকুরেট যেটা টাইম বা 25 সালে ঘোষণা হয়েছিল যে অ্যাকুরেট কোন মাসে গিয়ে আমাদের এসএসসি 26 পরীক্ষা হবে, সেই মাসটা কবে বলো তো? সেই মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমাদের এসএসসি 26 পরীক্ষা হওয়ার কথা ছিল নিয়ম অনুসারে। এখন যদি ফেব্রুয়ারি মাসে আবার নির্বাচন দিয়ে দেয়, সেক্ষেত্রে কখনো এই পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই পরীক্ষায় তোমাকে সকল সাবজেক্টে প্লাস পেতে সহযোগিতা করবে, বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাচ্ছ উত্তর সহ এখানে পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তর পাচ্ছ এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে, পড়াশোনার রুটিন ও এ প্লাস গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে। এই একটা মাত্র কোর্স কিনলে তুমি আজকের পর থেকে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত সকল ধরনের সাহায্য পাবে ইনশাআল্লাহ, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আবার যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি বলছে যে আমরা যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নাই নিতে পারি, তাহলে আমরা পরীক্ষাটা আগে নিব, জানুয়ারিতে নিব, ডিসেম্বরে নিব। সেক্ষেত্রে এসএসসি 26 ব্যাচের যারা শিক্ষার্থীরা আছে, এরা আবার একটু চিন্তিত যে আমাদের পরীক্ষা কি জানুয়ারিতে বা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে নাকি ফেব্রুয়ারির পরে গিয়ে হবে। যদি পরে গিয়ে হয়, সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে যাবে। আবার যদি আগে হয়, তাহলে আমরা প্রিপারেশনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছি না। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, ওই মাসে হলে সব থেকে বেটার হতো। এখন বিষয়টা একটু ক্লিয়ার করি যে আজ পর্যন্ত, মানে নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো প্রবলেমই হোক, বোর্ড পরীক্ষার জন্য যে সময়টাকে ধরা হয়, ওই সময় যদি নির্বাচন, আন্দোলন, মিছিল, মিটিং এই সমস্ত কিছু থাকে, কখনো পরীক্ষার জন্য ওই নির্বাচন, মিছিল, মিটিং বন্ধ যায় না। কি করে? মানে মিছিল, মিটিং, নির্বাচন ঠিক টাইমে হচ্ছে, দরকার হলে পরীক্ষাটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। মানে আজ পর্যন্ত কখনো পরীক্ষা আগে নিয়েছে এরকম কোনো উদাহরণ নেই। পরীক্ষা পিছিয়ে দিয়েছে 1 মাস, 1.5 মাস, 2 মাস, যতটুকু সময় পেরেছে পরীক্ষা পিছিয়ে দিয়েছে। এখন পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে যদি বলি, শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষাটা পিছিয়ে নেবে, কিন্তু কখনো তারা নির্বাচনের আগে পরীক্ষাটার আয়োজন করবে না। অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসে যে এসএসসি 26 পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন এই পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে না হয়ে ফেব্রুয়ারি মাসের পরবর্তীতে ফেব্রুয়ারি মার্চে হতে পারে, মেতে হতে পারে, কিন্তু জুন জুলাইতে যাবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা শেষ হয়ে যায়, তাহলে মার্চে বা মার্চের অর্ধেকের দিকে বা মার্চের শেষের দিকে তোমাদের পরীক্ষাটা ইনশাআল্লাহ আয়োজন করবে। কারণ কি, তোমাদের পরীক্ষার পরে আবার এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা আছে, এর ভিতরে আবার নিউ অ্যাডমিশন পরীক্ষা হবে, বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা, মানে এই পুরো টোটালি পরীক্ষার সিজনটা শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি মাস থেকে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কখনো চাইবে না যে আমরা ফেব্রুয়ারি মাসের আগে পরীক্ষা নিই। কারণ কি, ফেব্রুয়ারি মাসের আগে পরীক্ষা নিলে তখন তোমরা নিজেরাই আন্দোলন করবে যে আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি না, এই সময়ের ভিতরে প্রিপারেশন নিতে পারছি না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেক্ষেত্রে পরীক্ষাটা তোমাদের 1 মাস পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যখন আমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেই সময় আর পরীক্ষাটা হবে না, 1 মাস বা 1.5 মাস পিছিয়ে গিয়ে পরবর্তী তারা পরীক্ষাটার আয়োজন করবে। এই মুহূর্তে এই নির্বাচন কেন্দ্রিক সমস্যাগুলো নিয়ে আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো নিয়ে প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি হচ্ছে বা বিভ্রান্তি তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মনে। অনেকে বলছে পরীক্ষাটা আগে নিলে ভালো হয়, অনেকে বলছে পরে নিলে ভালো হয়। তবে পূর্ববর্তী অভিজ্ঞতা মতে আমি এতটুকুই বলতে পারি যে আজ পর্যন্ত কখনো আগে পরীক্ষা নেই যে 1 মাস 2 মাস এগিয়ে নিয়ে আসছে না, সবসময় পরীক্ষাগুলো পিছনে হয়েছে। 1 মাস 2 মাস 3 মাস যত লেটই হোক, পরীক্ষা কখনো আগে হয় না, পরীক্ষা পিছিয়ে গেছে। সেক্ষেত্রে এসএসসি 26 পরীক্ষা যে পিছিয়ে যাচ্ছে, এটা আমি টোটালি 100% একেবারে নিশ্চিত। তবে পরীক্ষা যখনই হোক, আমরা যেন আমাদের প্রিপারেশনটাকে কেউ থামিয়ে না দিই। আমরা আমাদের জায়গা থেকে বেস্ট একটা প্রিপারেশন নিব। সামনে আমাদের টেস্ট পরীক্ষা আছে, এই টেস্ট পরীক্ষার মাধ্যমেই যাচাই হবে যে আমি ফাইনালে কত ভালো রেজাল্ট করতে চলেছি বা কেমন রেজাল্ট করতে চলেছি। যদি টেস্টে তুমি খারাপ রেজাল্ট করো, কখনো তুমি ফাইনালে ভালো করতে পারবে না। অর্থাৎ তোমার টার্গেট থাকবে যে অবশ্যই টেস্ট পরীক্ষাটাকে আমি ফাইনাল মনে করে সেই মতো প্রিপারেশন নিব এবং সেই অনুযায়ী বেস্ট একটা রেজাল্ট করার চেষ্টা করবো। এবং টেস্ট পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে আমাদের 310 টাকার কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যারা কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।